সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, নিয়ে গরম জল প্রত্যেক দিনের মতো খাচ্ছি আর জল ভরে নিচ্ছি। বালতিতে জল বাড়ন্ত ছিল, মানে অল্প জল ছিল, তো সেটাকেও ভরে নিচ্ছি। মাসিকে কতবার গতকাল আমার মাসির সাথে বললাম না, খিটির ফিটির লেগে গেছে, তো বলার সত্ত্বেও আজকেও 9:20-তে ঢুকেছে। আমার দেরি করে ঢুকলে চলে না, আমার সব কিছু দেরি হয়ে যায়। আমি মাসির জন্য হাঁ করে বসে রয়েছি যে মাসি কাজ করে গেলে আমাদের এই যে নতুন আলমারিটা ঠিক করব। এসব করতে দেরি হয়ে গেল। কি বলবো, কিচ্ছু বলার নেই। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি বললাম না 9:20-তে ঢুকেছে, কিচ্ছু বলার নেই। মানে এত মানে ওইদিকে যাই বলুন না কেন, এক কান দিয়ে ঢোকাবে আর এক কান দিয়ে বার করবে। এদের মানে জানে যে আমার দেরি করলে চলবে না, কারণ আমার সব কিছু দেরি হয়ে যায়। বিশেষ করে আমার ছেলের স্কুল থাকে, আমার তো কোনোভাবেই 9:10-15 করলে চলবে না। কিন্তু কে কার কথা শোনে? কোনো দিন কোনো কথা শুনলই না, মানে কিছু বলার নেই এটি। তো যাই হোক, তো হ্যাপি সানডে তো সবার। তো আজকে তো আমাদের কাজের দিনটা, কারণ কি আজকে ওই ঘরের ওইগুলোকে সব সেট করতে হবে। জানি না, আমার হাজব্যান্ড বললে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি কী করা যায়। গতকাল তো কিছু কাজ এগিয়ে রেখেছিলাম, আজকে কিছু কাজ এখন সব করব। মাসি কাজ না করে যাওয়া পর্যন্ত করতে পারছি না। তারপরে তো রান্না আছে, বুঝতেই পারছেন। রান্না বলতে গেলে ডাল আছে, ডালটা বার করব, আলু ভাজা করব, আর পাঁপড় ভাজবো, ব্যাস তারই হয়ে যাবে। আমার হাজব্যান্ড বলে আর কিছু করতে হবে না। যদিও ডাল খুব একটা বেশি নেই, আমার হাজব্যান্ডকে দেবো, আমার ছেলেকে দেবো, আমি একটু আলু ভাজা দিয়ে একটুখানি সামান্য ঘি দিয়ে খেয়ে নেবো, না হয় আমার কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে ব্যাপার। এখন তো আর চাদর চেঞ্জ করার ব্যাপারটা রোববার করে রাখি না, জানেন। তো এখন মাঝখানে করে ফেলি, তো আমার একদিকে সুবিধাই হয়, কারণ কি রোববার করে নাহলে অনেক কাজের চাপ বেড়ে যায়। তো ঠিক আছে, চলুন, দিন তো শুরু হলো, দেখা যাক। তো শরীর আগের থেকে ভালো আছে আমার হাজব্যান্ডেরও, আমারও, ছেলেরও। তো এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। এখন ভগবানের কাছে প্রার্থনা যাতে তাড়াতাড়ি করে পুরোপুরি সুস্থ হয়ে যাই। তো চলুন, এখন আমি চা খাবো, একটু পরে চা করব। একটু বসে নিই, মাসি ততক্ষণ কাজগুলো করুক। আর কি বলবো। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আমার চিনি আর আদা দিয়ে দিয়েছি এখানে। আর এখানে নতুন করে দুধ জাল দিচ্ছি না, পুরোনো দুধই আছে, ওটাই জাল দিলাম। 10টা 15 বাজে, ছেলে এখনও ওঠেনি, কাজে এখনও হাত দিতে পারিনি। মাসির কাজ এইমাত্র শেষ হলো, যার জন্য কি বলবো আর, বলা এত তাড়াতাড়ি করে আসা। তো যাই হোক, চাটা খেয়ে নিই, কাজে হাত দিই। তারপরে তো কোটাকুটি আছে, রান্নাবান্না আছে, দেখা যাক কখন কী শেষ হবে, আমি কিছুই জানি না। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, উঠতেও শুরু করে দিয়েছি। চা আমার রেডি, আর এদিকে দুধটা মোটামুটি এখনও জাল মানে ফোটেনি, ফুটে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মাসি তো দেরি করে এসছে, তাই মাসিকে বললাম তুমি আলু পেঁয়াজ কেটে দিয়ে যাও। আমার হাজব্যান্ড জল খাবার খাবে, একটু আলু পেঁয়াজ দিয়ে রুটি, কিন্তু যা দেরি হচ্ছে মনে হয় না করে দিতে পারবো তাড়াতাড়ি করে। যাই হোক, এখানে জামা কাপড়গুলো সব বার করে আমার হাজব্যান্ড মিলে, আমার ছেলে, আর এই যে এটা দেখছেন, এটা আমার দিদা দিয়েছিল আমার ছেলেকে পরার জন্য, গেঞ্জি অনেকগুলো দিয়েছিল, দিয়ে কটা রয়ে গেছে, ছোটো হয়ে গেছে, যদিও আর পড়তে পারবে না, তাও স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। তো যাই হোক, তো এখানে সবগুলো দেখতেই পাচ্ছেন। আমার হাজব্যান্ড পেছনের কী অবস্থা হয়েছে দেখুন, সেই ঘুনে কী অবস্থা। তো যাই হোক, আবার ওইটাকে ভালো করে পরিষ্কার করবে, রং করবে আমার হাজব্যান্ড আজকে। আর এদিকে সব কোটাকুটি কমপ্লিট। রান্না করতে চলে আসলাম, আলু পেঁয়াজ ভাজতে। তো আলুগুলো নতুন আলু যেহেতু, মানে এত বাজে আলু পেঁয়াজটা ভাজা হয়েছে, মানে লেগে গিয়ে এগিয়ে এত বাজে অবস্থা, মানে এরকম আলু পেঁয়াজ ভাজা আমি জীবনে কোনো দিন রান্না করিনি, সত্যি কথা বলছি। তো যাই হোক, আজকে আলু পেঁয়াজ ভাজাটা ভেজে মানে মনটা একদমই ভালো হয়নি। যাকে কী করব, কিছু করার নেই। এখন আলুর ওপরে তো, খাওয়ার ওপর তো হাত নেই, আমার তো কিছু করার নেই। তো এইগুলো ভাজছি, আর ওইদিকে আমার হাজব্যান্ড গেছে রং আনতে। বললাম না আমাদের পেছনটা কী অবস্থা হয়ে গেছে ওই আলমারিটার, সেটা রং করবে বলে। তো ততক্ষণে পেঁয়াজ পুরোটা দিইনি, পেঁয়াজটা রেখেছে একটুখানি ইয়ে দিয়ে খাবে বলে, রুটি দিয়ে। তো তাই দেখুন কী অবস্থা, পুরো মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একদম। এখানে আমার হাজব্যান্ড এসে জলখাবার খেয়ে নিয়েছে, রুটি আর আলু ভাজা দিলাম, খেয়ে এখন এইগুলো রং করছে। এই পাশটাও রং করবে, এটা অন্য কালারের রং করবে, কালো কালারে, আর এই দিকটা সাদা কালার করে দিচ্ছে। আর এইগুলো সব পরিষ্কার হয়ে গেছে, এতগুলো জিনিস বার করা হয়ে গেছে অলরেডি। এবার এই দিকেরটা করার বাকি আছে। এইগুলোকে আমার ছেলে যা করে রেখেছিল, নুনের পুরনো পুরনো খেলনা, প্লাস্টিক, যা আমার বাবা মা দেবে সেগুলোকে ফেলবে না। দেখছেন কী অবস্থা, নোংরায়
এগুলোকে একটু সরিয়ে দিতে হবে, পুরোটাই সরিয়ে দিতে হবে এগুলো। তো আপাতত শুধু ডেকটা সরাতে পারলাম না, বাকি সব সরিয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। আমার হাজব্যান্ড রঙটা হয়ে গেলে, শুকিয়ে গেলে ওগুলো ঢুকিয়ে দেবে। এবার সবথেকে বড় কাজ তখন হবে যখন গোছানোটা এখন বড় ব্যাপার হয়ে যাবে। এতগুলো জিনিস মানে আজকে কি করে সব সারাদিন লেগে যাবে মনে হচ্ছে। যাকে চলুন পরে আসছি। আমার হাজব্যান্ড অর্ধেক করলো রঙ, তো বাকি রঙটা আমি করলাম। এই প্রথমবার আমি এরকম রঙ করছি, কোনো দিন করিনি। তো বেশ ভালোই, আমি রঙ টং করতে পারি বেশ ভালোই, তো তাই করে দিলাম। আমি দুজন মিলেই করলাম, কাউকে একার পক্ষে সম্ভব না। আমার হাজব্যান্ডের হাত ব্যথা হয়ে যাচ্ছিলো, অনেকটা করেছে, তো ওপরেরটা করেছে, সাইডের এই পাশগুলোও করেছে। আর আমার ছেলে বারবার বলছে আমাকে দাও আমাকে দাও, আমি করব, কিন্তু আমি ওকে দিতে পারি না, কারণ কি রঙ তো, আর ওর এমনিতেও তো শ্বাসকষ্টের প্রবলেম আছে, তো ওকে আমি ওই গন্ধটা ওর পক্ষে মানে ঠিক নয়, তার জন্যই আমি ওকে দিলাম না। তো যাই হোক, তাও একটুখানি হাতে নিয়ে করলো, তো এখানে সেট করেও দিলাম। এখানে মোটামুটি গোছানো কমপ্লিট। এবার বিছানার এগুলোকে সব গোছানো হয়ে গেছে, ঢুকিয়ে দিয়েছি ভেতরে, এটা আপনাদের সাথে শেয়ার করিনি। ওই ঘরে আলমারিও সেট করে দেওয়া হয়েছে, এবার গোছানোর পালা, এটা দেখি কতক্ষণে শেষ হয়। আজকে দুপুরের খাবার ডাল, আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা, একটু আমার জন্য পেঁয়াজ রেখেছি। তো আমি আর ছেলেকে খাইয়ে আমিও একেবারে এক মুঠো ভাত খেয়ে নেবো। আর এখানে 3:10 বাজে, স্নান টান কিচ্ছু কমপ্লিট হয়নি, এই যে এখানে কাজ চলছে গোছানো, এখনও অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ হয়নি, মানে করতে করতে 4-5টা বেজে যাবে আমাদের স্নান টান করতে সব। তো চলুন, আমার হাজব্যান্ড তো খেয়েছিল জল খাবারে, তো পেটটা ভর্তি আমার খিদে পেয়েছে, ছেলের সাথে একেবারে মেখে দুটো গাল খেয়ে নেবো। বেশি খেতে পারবো না, কারণ কাজ থাকলে না বেশি খেলে আমি কাজ করতে পারি না। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। জামা কাপড়গুলো অনেক বেলা করে তুললাম, আজকে 4:15-20 বেজে গেছে, এখনও আমাদের স্নান হয়নি। ছেলের হয়ে গেছে, ছেলেকে সেজন্য খাইয়ে দিয়েছি, ছেলের পাতে একসাথে আমি নিয়েও খেয়ে নিলাম। তো সে তো আগেই বলেছি, তো আমার হাজব্যান্ড এখন আর খাবে না বললো এখন আমি সেলুনে যাব, গিয়ে দাড়ি যা যা করার কাজ করবে, এসে স্নান করে, পুজো করাও হয়নি আমার ছেলেকে দিয়ে, আজকে আর পুজো করাতে পারি, কারণ ঘরে যা অবস্থা ছিল কীভাবে পুজো করবে নোংরার মধ্যে। তো আমার হাজব্যান্ড বললো করতে হবে না, আমি পরে সন্ধে হলেও আমি আজকে নিজেই পুজো করব। তো যাই হোক, এখন আমি যাব এটা করে স্নান করতে। আর কিছু কাজ বাকি আছে, মোটামুটি ঘরের সব কাজ গুছিয়ে ফেলেছি, গোছানো হয়ে গেছে আমাদের হাজব্যান্ডের আর আমার। আর ছেলে তো আজকে ছেলেকে বেশি কিছু করাইনি, কারণ কি ঠান্ডা লেগেছিলো, এই জাস্ট একটু সুস্থ হয়েছে, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। তো আমাদের এত বেলা করে স্নান করার ফল যে কী হবে বুঝতে পারছি না, তো সেটা তো পরেই কথা হবে, তো দেখা যাবে সেটা, তো পরে আসছে। গুড ইভিনিং, এখন 5টা বাজতে 5 মিনিট বাকি, এই জাস্ট 5 মিনিট হয়েছে আমি স্নান টান সেরে পরিষ্কার হয়ে এসে বসলাম। সকাল থেকে যা চলছে, আজকে ভাগ্যিস কালকে ডালটা ছিল, তাড়াতাড়ি করে আজকে মানে ভাতটার মানে আলু ভাজাটা করে নিয়েছিলাম, নাহলে যে পুরো না খেয়ে থাকতে হতো। মানে একদিকে টাইম পাইনি এক ফোঁটা যে আমি অন্য কিছু বাইরে থেকে এনে কিছু খাবো বা কিছু করবো। যেমন কি জামা কাপড়গুলো তো দেখলেন কত বেলা করে তুললাম, তো যা গিয়ে একদিকে ভালোই হয়েছে, সব হয়ে গেছে, কাজ পুরো কমপ্লিট। আমার হাজব্যান্ড এখন গেছে একটু দাড়ি চাচতে গেছে, ভালো মতো রবিবার করেই তো করে, নাহলে আর সারা সপ্তাহ সময় পাবে না। তো যত বেলাই হোক, ও আজকে ওগুলো করে এসে তারপরে করবে পুজো। বাবা জগন্নাথদেব আজকে না খেয়ে বসে রয়েছে, ছেলেটা বললাম এত নোংরার মধ্যে করবেই বা কী করে, সেই জন্য আর ওকে বলাও হয়নি। তো যাকে ঠিক আছে, একেবারেই বাবা সন্ধে পুজো সব একসাথেই পেয়ে যাবে। তো চলুন আপাতত এখন একটু বসি, একটু পরে মাসি আসবে, তো দেখা যাক কতক্ষণে কী সব সারে। আমার হাজব্যান্ড বললো যে রাত্রিবেলায় একেবারে খেয়ে নেবে, ওর পেটটা ভর্তিই আছে। তো চলুন আমি আবার পরে আসছি। আমার হাজব্যান্ড এই এখন পুজো করতে বসলো 6:30, মাসি কাজ করে চলে গেছে, আর রুটির মাসিকে বারণ করে দিয়েছি বাইরে থেকে কিছু এনে খেয়ে নেবো। আমার হাজব্যান্ড তো ভাত খাবে, তো ছেলে ওই ঘরে একটুখানি খেলাধুলা করছে, ওর আজকে সন্ধ্যা দেবার নেই, তাই ওর খুব আনন্দ। তো চলুন সন্ধ্যে টন্ধে দিয়ে নিক, সন্ধ্যে মানে পুজো করে নিক, আমি আবার পরে আসছি। চলুন। আমার হাজব্যান্ড তো চলে গেছে কাজেতে, ওর পুজো টুজো করে কিছু খায়নি, এসে বললো খাবে, তো আমি বললাম ঠিক আছে, রাত্রিবেলার জন্য একটু বিরিয়ানি নিয়ে আসো, 3জন মিলে একটু বিরিয়ানি, দুপুরে খাওয়াটা ঠিক মতো খাওয়া হয়নি কাউরি। তো আমার হাজব্যান্ড এক কথা রাজি হয়ে গেছে। তো যা গিয়ে এখানে খেলা হচ্ছে, তো আমার ছেলে তো এখন আউট হয়ে গেছে সাউথ আফ্রিকা, তো 3খানা উইকেট পড়ে গেছে, তার জন্য ছেলে একদম আনন্দে মত্তহারা, চেঁচামেচি শুরু করে দিয়েছে ঘরে, তাই বলছে আমাকে, মানে ওই ক্রিকেট সম্পর্কে যা যা জানে সব কিছু আমাকে শুনিয়ে দিল। আমি তো অত জানি না ওর মতো। হ্যাঁ, ক্রিকেট পছন্দ করি, আমি ক্রিকেট ছোটোবেলা থেকেই দেখি, বুঝি না এ কথাটা বলবো না, বুঝি সবই, কিন্তু তবুও ওর কাছ থেকে শুনতে বেশ ভালোই লাগে। তো চলুন পরে আসছি।
জামা কাপড় ভেজাতে চলে গেলাম। অনেকক্ষণ ভাবছিলাম যাবো যাবো, কিন্তু শরীরটা আর দিচ্ছে না, সেই জন্য আর যা গিয়ে চলে গেলাম। আমার হাজব্যান্ড যদি করতে পারে আমাকেও করতে হবে। আমার হাজব্যান্ডের কি এনার্জি দেখুন, এত শরীর খারাপ গেলেও তারপরে এই আজকে কাজগুলো করলো সারা দিন, তারপরে আবার কাজে বেরিয়েছে। তো এসে আবার খেয়ে দিয়ে আবার নিজের কাজ করবে, করে রাত্রিরে তারপর মানে ঘুমাবে। তো যাই হোক, ছেলেটারও খিদে পেয়ে গেছে, ওরও শরীরটা ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে, যেটা খিদেতে যেটা হয়। তো চলুন এগুলো করে রাখি, দেখি কখন আসে। রাতের খাবার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমার ছেলের মাথায় যন্ত্রণা করছে খিদেতে। তো যেহেতু বললাম না আগেও যে সবার দুপুরবেলা ঠিক মতো খাইনি, তাই আমি খাওয়াচ্ছি আজকে বিরিয়ানিটা। আমার হাজব্যান্ডকে বললাম আমি দিচ্ছি আজকে টাকাটা। তো যাই হোক, তো চলুন, তো আমাদেরটাও বাড়বো। তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অন্যদিকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 9:45 বাজে। তো ভিডিওটা আজকে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আর ইন্ডিয়ার অবস্থা তো আজকে খুব খারাপ, অলরেডি 4টে উইকেট পড়ে গেছে 30-30-এর মধ্যে, মানে 30টা রান করেছে। মানে এত বাজেভাবে আজকে যে এরকমভাবে হবে ভাবতে পারছি না। তো যাক গিয়ে, আই হোপ যাতে জিতে যায়। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। এবার শুয়ে পড়বো। এখন খেলা যা অবস্থা, দেখতে আর ইচ্ছে করছে না। 4টে উইকেট পড়ে গেছে, তো আর ভালো লাগছে না, তাই সবার মুডটা অফ হয়ে গেছে। তো কী আর করা যাবে, এখন দেখা যাক ফাইনাল লাস্ট পর্যন্ত কী হয়। বলা যায় না কখন আবার ম্যাচ ঘুরে যাবে, কেউ বলতে পারে না। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।